আমাদেরকে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করছি। তাহলে মানব জাতির সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। তাই প্রতিটা মানুষের উচিত হলো এই বিষয়টাকে চিন্তা করে চলা যে আমার কাছ থেকে আমার মালিক এই মুহূর্তে কি চান, এবং মালিকের সেই ইচ্ছাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা, এটার নামে হলো ইবাদত। কখন মালিক আমার কাছে কি চান আর ওই কাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করা, এটার নাম হলো ইবাদত। মালিকের আদেশ আছে, নবীর তরিকা নাই, তাহলে এটা ইবাদত হবে না। নবীর তরিকা আছে, মালিকের আদেশ নাই, এটা ইবাদত হবে না। বরং ইবাদত হবে ওইটাই